না। যেদিন আপনি নিয়োগ করেছেন আমি আজকে শ্বশুর বাড়ি গেলাম, বউটাকে নিলাম, এটা আমার নতুন জমি, আমি কিনে নিয়ে এলাম। এই জমি থেকে আমি মৌলানা নিব, হাফেজ নিব, এই জমি থেকে আমি মুহাদ্দিস নিব, মুফাসসির নিব, এই জমি থেকে আমি ইমাম নিব, মুয়াজ্জিন নিব, চরিত্রবান ছেলে নিব, চরিত্রবান ডাক্তার নিব, মাস্টার নিব, চরিত্রবান ইঞ্জিনিয়ার নিব। এই নিয়তটা যেদিন করেছেন, জমির আলটাকে যদি ঠিক মতো না বাঁধেন তাহলে আপনার জমিটাকে অন্য জনার পানিতে পাঠিয়ে দেবে। কার পানি ঢুকে যাবে তার পাবেন না, তখন সুসন্তান পাওয়া যাবে না। আল্লাহ এই জন্যই মেয়েদেরকে জমি বলেছেন। আর জমির ভিতরে যে গুণ আছে মেয়েদের ভিতরে সেই গুণ আছে। 2 নম্বর তফসির, আমি 3টে তফসির করব বলেছি, 2 নম্বর তফসিরটা শুনেলেন। জমির ভিতরে যে গুণ আছে মেয়েদের ভিতরে সেই গুণ আছে। সবাই একবার মুখ খুলে বলেন, একটা জমি যদি 12 মাস পানিতে ডুবে থাকে তো ফল হবে কি? 12 মাস যদি পানিতে ডুবে থাকে ওই জমিতে ফসল হবে না। আর একবার বলেন, যদি ওই জমিটা 12 মাস শুকিয়ে থাকে তো ফসল হবে কি? ওই জমিটা ভালো যেটা প্রয়োজনে পানি থাকবে আবার পানি থাকবে না, প্রয়োজন হলে পানি ধরে রাখবে আবার পানি থাকবে না। বন্ধুরে আমার, কেন ওটা দেখেননি নাকি? সবাই দিকে তাকাচ্ছে, এ ভাই ভ্যানটা নিয়ে, সালা ভ্যানই দেখাবো আজকে। আরে ভ্যানওয়ালাদের এত অহংকার, সালা আমার গাড়িকে রাস্তা ছাড়ে না গো, কাটা কাটা করতেই আছে সালা, রাস্তাটা ছাড়বে বা। আর ওই মেশিনটা এখানে স্টার্ট করেছে লোকগুলোকে বিরক্ত করে দেখে, যা প্লেন চালাবি যা। 3 জন ঠেলছে, 1 জন চালাবে। আমারই নসিব খারাপ। কি বলছিলাম? জমি ওইটাই ভালো, প্রয়োজনে পানি থাকবে, প্রয়োজনে পানি থাকবে না। মেয়েদের ভিতরে ওই গুণটা আছে। প্রতি মাসে টাইমে পানি এসে যায়, পানি বন্ধ হয়ে যায়, এটাই হলো উর্বর জমি। পৃথিবীর যত জমি আছে সাবমার্সেল লাগবে, পাম্প লাগবে, নদী লাগবে, সেচ লাগবে। আমার আল্লাহ বলছেন তোর বাড়ির জমিতে সাবমার্সেল লাগবে না, খালি বিচন দিলেই হবে। এত উর্বর জমি। আমি চারা গাছে বেড়া দিতে হয় না, বিরাট বড় আম গাছে বেড়া দিতে হয়। চারা গাছে বুড়ি নানি বোরখা পরে নিয়েছে, যাকে দেখলে কেউ তাকাবি না। আর যেটা একেবারে লকলকে পালং শাক হয়ে আছে ওই ফের খোলা ময়দানে বোরখাটা পরবি তুই, বুড়িকে খুলে দে, অসুবিধা নেই। 72-80 ক্রস করলে মেয়েদের আর পর্দা নাই। পর্দা অ্যাকচুয়ালি যৌবনকে, কিন্তু ও ফ্যাশন করে লিপস্টিক লাগিয়ে নানির হাত ধরে হাঁটছে, বলছে এদিকে আই না গে। আর বুড়ি হুঁটরে মাঠে নেমে যেছে বোরখা সামাল দেওয়াতে। ওকে হুঁশি নেই, কে বোরখা পড়তে হয় ও জানে না। জি বলে না, গোলমাল হয়েছে নাকি কিছু? ঠিক আছে। এবার দেখেন গাছ কয় রকম? 2 রকম। একটা স্বাবলম্বী গাছ আর একটা লতা গাছ। লতা গাছ ওপর দিকে উঠতে পারে, ওপর দিকে উঠতে পারে, পারে না। পাশে যদি কাউকে পেয়ে যায় তো তত্তর করে উঠে যাবে। তাল গাছ উঠতে 125 বছর লেগেছে, 86 ফুট হতে একটা তাল গাছকে 125 বছর লেগেছে। কিন্তু একটা কদুর বীজ ওর গাছে দিয়ে দেন, মাত্র 3 মাসে মাথায় গিয়ে কদু ঝুলিয়ে দেবে। ইয়ার যে কত তত্ত্বরানি আছে বুঝছেন না? তো একটা হচ্ছে তাল গাছ আর একটা কদু গাছ, দুটার মধ্যে পার্থক্য আছে না ভাই আমার? বাস জ্বালা জ্বালা লাইট জ্বালা, দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? আরে হ্যাঁ না বলেন, এতগুলো লোক আছে। এবার নবীজি বলছেন এই দুটাকে, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল ওয়ালাদু লিল ফিরাসি, বিছানা যার সন্তান তার।
বিছানা যার সন্তান তার, এটা আর একটা পজিটিভ তফসির আসবে কিছুক্ষণ পর, কিন্তু এখন এটা নেগেটিভ বলছে। বিছানা যার সন্তান তার, তার মানে বন্ধুরে, পুরুষ বিয়ে করে স্ত্রীকে নিজের বিছানায় আনে, তাহলে আমার বিবি মোল্লা বংশের মেয়ে, আমার বিবি সৈয়দ বংশের মেয়ে, আমার বিবি খান বংশের মেয়ে, আমি হলাম শেখ বংশের ছেলে, তাহলে ছেলেগুলির নামে কি আসবে, শেখ না মোল্লা? তাহলে বিছানা যার, বিয়ে যে করে এনেছে, সন্তান তার, অতএব সন্তান আমার, কারণ ওটা জমি, ফসলের বিচন দিয়েছি আমি, ফসল নিয়েছি আমি, ফসল আমার, জমির কোনোদিন ফসল হয় না। কপিটা চাষ করেছি আমি, তুলে নিব আমি, লোক দেখলে বলবে এটা নূর মোহাম্মদের কপি, নূর মোহাম্মদের টমেটোর, কেউ বলবে না এই জমিটার টমেটোর। অতএব বিছানা যার সন্তান তার। কিন্তু বন্ধুরে, গাছ হলো দুই ধরনের, একটা হলো স্বাবলম্বী গাছ, একটা লতা গাছ। জায়গাটা আমার, এখানে যদি তালের গাছ, নারকেলের গাছ, খেজুর গাছ আর আম গাছ লাগায়, তাহলে যখনই আম পাকবে ধূপ করে পড়বে, তো আমটা কাকে দিবে? মালিককে দেবে। নারকেল দেবে মালিককে, খেজুর দেবে মালিককে, তাল দেবে মালিককে। আর মালিকের বাইরে যখনই ডাল যাবে, তো পাশের জমিওয়ালা বলবে ডাল কাট, এটা ছায়া হচ্ছে। তার মানে যার জায়গা তারই ফল। এই গাছগুলি স্বাবলম্বী গাছ, যখন উঠে সে তার মালিককে ফল দেয়। কিন্তু লতা গাছে বড় সাবধান, লতা গাছকে বড় সাবধান। আপনি আপনার বাড়ির দরজার সামনে কদু গাছ লাগিয়েছেন, পানি দিচ্ছেন আপনি, নিরান দিচ্ছেন আপনি, সেবা করছেন আপনি, মাথার ওপর চলতে চলতে উজে কত এক্সপ্রেস গাড়ি, 3টে ঘর পার করে গিয়ে 4 নম্বর ঘরে আপনার খালাতো ভাইয়ের চালাতে কদু ঝুলিয়ে দিয়েছে। এর জন্য বলা হচ্ছে মেয়েরা হচ্ছে লতা গাছের মতো, এদেরকে যদি ঠিক মতো ঘেরে না রাখেন, বিয়ে করবেন আপনি, সাবান দিবেন আপনি, তেল দিবেন আপনি, কাপড় দেবেন আপনি, ওষুধ দেবেন আপনি, লিপস্টিক দেবেন আপনি, আর খালাতো ভাইয়ের বিছানায় যে আনন্দ দিয়ে চলে আসবে। এর জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। মানুষ বুঝে না। পেপার আর ইউটিউব খুলে দেখেন কে কার জমি চষে দিচ্ছে বর্তমানে, তাহলে পাওয়া যাচ্ছে না। তার একটাই কারণ, মানুষ বর্তমানে বেপরদা হয়ে নারীরা চলছে। রাগ করলেন নাকি মা বোনেরা? খুব যদি রাগ লাগে, রাগের কথাই বলিনি, আপনাদের ইজ্জত বাড়াচ্ছি। দেখেন না কত দূর ওপরে নিয়ে যাব। খালি মনে মনে নিয়ত করেন, জালসার শেষে একটা করে দেশি মুরগির ডিম দিবেন। এই ডিম জোগাড় হয়েছে? কই, কোথায় গেল? ওর ব্যবস্থা করছি আমি। খালি 10টা থেকে 10:30, 10:30 থেকে 11:15। ওর ব্যবস্থা আমি না করে যাবো না, ডিম জোগাড় করতে বলেছি। তো বুঝেন, নারী একই বলে, একই পর্দার মধ্যে রাখতে হবে। অনেক উদাহরণ আছে, কত উদাহরণ দিবে, মাথাতে গিজ 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 করছে। জি, তো এখন আবার আরেকটা একটু আগে চলি, তারপরে আবার উদাহরণ দিব। ছোট্ট একটা কথা বলি। ওরে ও রিস্কাওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেনে বেল বাজাও। মানে বুঝেছেন কিছু? জি, রিক্সা দেখেছেন? রিক্সা দেখেননি? রিক্সা, ওরে ও রিস্কাওয়ালা ধীরে ধীরে চালা, আজকে তোরে বলবো আমি আমার মোহনে কত জ্বালা। গোটা দুনিয়াকে ঘায়েল করে দিয়েছে। সাগর চাচা মানিকে লিখছে, পৃথিবীর সব থেকে ভয়ানক হলো নারী, পৃথিবীর সব থেকে ভয়ানক হলো নারী।
আবার বলছে তাকে ছাড়া চলবে না, এটা আরো ভয়ানক। বিশ্বনবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীকে ভয় করো এবং দুনিয়াকে ভয় করো। নারী এতটা ভয়ানক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে তিনবার বললেন যে ইত্তাকু ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। এই ইত্তাকু দিয়ে তিনটে আয়াতকে নবীজি তুলে নিলেন বিয়ে পড়ানোর সময়। কেন কেন কেন? ভয় করো ভয় করো ভয় করো ভয় করো ভয় করো। এটা এত ভয়ানক জিনিস, একটা নারী একটা মানুষের জীবনকে গড়ে দিতে পারে। এই স্ত্রীর মানে স্বামীর সাফল্যে স্ত্রীর ভূমিকা, এটা একটা বই আছে পড়ে দেখবেন। একটা স্ত্রী তার স্বামীকে সাফল্যতা দিতে পারে, আবার একটা স্ত্রী তার স্বামীকে দেউলিয়া করে রাস্তায় নামিয়ে দিতে পারে। অতএব ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তিনটে তফসির করব বলেছিলাম, নিসাউকুম হারসুল লাকুম, একটা বেড়া বললাম, একটা কদু বললাম, আর একটা তফসির। আর একটা তফসির, মেয়েদেরকে জমিন কেন বলা হলো, কেন বলা হলো, এর আর একটা তফসির। হাজি ওখানে মাঠে আমার একটা 3 কাঠা জমি আছে, খুব উর্বর ভালো জমি, অত ভালো জমি আর নাই, ওই জমিতে যে ফসল দিই সেই ফসল হয়। আর আমার বাড়িতে আমার বিবি আছে, ওটাও আমার জমি। আল্লাহ বলছে ওইটা তোর যেমন জমি, এটা তোর সেরকম জমি। তো দুটো জমি কেন, ওই জমিটাকে জমি বলা হলো, এটাকে আবার জমি কেন বলছে আল্লাহ? আল্লাহ এই জন্য বলছেন, কেন বলছেন? নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, ওই মেয়েটা তোর জমি, যেমন তোর উর্বর জমিটা রয়েছে, ওই জমিটা সমাজকে কি দেয়? ওই জমিটা সমাজকে, দেশকে, বাজারকে, সমাজকে কি দেয়? ওই জমিটা সমাজকে দেয়, ওই জমিটা সমাজকে আলু দেয়, ধান দেয়, গম দেয়, জব দেয়, পেঁয়াজ দেয়, আদা দেয়, রসুন দেয়। ওই জমিটা সমাজকে কপি দেয়, টমেটো দেয়, বেগুন দেয়। তাহলে যা যা সমাজের প্রয়োজন তা দেয়। আবার ফলও দেয়, আম দেয়, কাঁঠাল দেয়, লিচু দেয়, পেয়ারা দেয়, সফেদা দেয়। তার মানে মাটির জমিটা মার্কেটকে, বাজারকে ফলে, ফসলে আর সবজিতে ভরে দেয়। এগুলো আমাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজন মিটে যায়। তাহলে 3টি কথা মনে রাখেন, মাটির জমিটা ফলে, ফসলে, সবজিতে মার্কেট ভরে দেয়, আমাদের প্রয়োজন মিটে যায়। এবার বাড়ির জমিটা ওর সঙ্গে আল্লাহ তুলনা করলেন কেন? এটা তুলনা করার কারণ হচ্ছে বাড়ির জমি সমাজকে যা যা দরকার দেয়, এটা খাওয়া পড়ার যেমন দরকারগুলো দিয়ে দিল। সমাজের ডাক্তার দরকার, মাস্টার দরকার, ইমাম দরকার, মসজিদ দরকার, ড্রাইভার দরকার, রিক্সাওয়ালা দরকার, সমাজে কুলি দরকার, ম্যানেজার দরকার, কোম্পানি দরকার, মৌলানা দরকার, মুফতি দরকার, মুহাদ্দিস দরকার, হাফেজ দরকার, কারি দরকার, বক্তা দরকার, সমাজে ইমাম দরকার, মুয়াজ্জিন দরকার। এইগুলি কিন্তু মাঠের জমি আপনাকে দেবে না। মাঠের জমি কফি দেবে, টমেটো দেবে। আমার আল্লাহ বলছে ওই জমিটা তোর বিবি দেবে। আমাদের বিবি না, সমাজকে ফলে ফসলে ভরে দিচ্ছে, ইমাম মসজিদ দিয়ে দিচ্ছে, দুনিয়াতে মাস্টার ডাক্তার দিয়ে ভরছে। অতএব আল্লাহ বলছে ওই জমিটা চাষ করতে গিয়ে যেমন তুই সাবধানতা অবলম্বন করিস, যাতে করে জমিতে কেউ না খেয়ে নেয়, ছাগল না ঢুকে, ভেড়া না ঢুকে, গরুতে যেন নষ্ট না করে দেয়, তেমনি তোর বাড়ির জমিটাকেও তোকে সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের সঙ্গে আমি পর্দা ফরজ করে দিয়েছি, এদের সঙ্গে ওদের কোনো সাক্ষাৎ হবে না। এবার সোনামানি, তোরা 4 জনাতে উঠ, 3 জন উঠ, 1 জন বস। ওঠ ওঠ, কথা শুনতে হয়। যে ভালো ছেলেও কথা শুনবে, ওঠো। আমি তোমাদের ধমকাইনি, 1 জন বসো, 1 জন। চলো তুমি এখানে বসো, 1 জন এখানে এসো, আর তুমি একটু পিছনে চলে যাও। ওই যে তুমি যাও, এই তুমি উঠো, এইদিকে এসো। 4 জনকে 4 জায়গায় দিতে হবে। এখানে এসো, এসো, উঠে এসো।
হ্যাঁ, আর তুমি পেছনে চলে যাও, বাস। আবার এর পাশে কেন ওইদিকে? বাপ তুমি খুব শিয়ানা মাল, ঘুরে ঘুরে সেই মালটার পাশেই বসছো। এবার তোমাদের ঠান্ডা হবে। তোমরা যে কোন জমির ফসল আমি তাল পেছি না তখন থেকে, আর ওই জমিরই কথা চলছে। বা এই যে কোন মাটির ফসল আর চাষি যে কে, আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ মাফ করুন। জি, তো এখন আপনারা রাগ করলেন নাকি? হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি বলছেন, আয়াতটার দিকে এগিয়ে যায়। নারীদেরকে বলল তোমরা পুরুষের অধীনস্থে থাকো, আর পুরুষকে বলল তোমরা এদেরকে আগলে রাখো। হয়ে গেল এই পর্যন্ত। এবার আরে বাপ, তোর নেটওয়ার্ক লেগে গেছে ওখানে, পেছনে যা, পেছনে যা। তুই খুব বিরক্ত করেছিস আমাকে, তখন থেকে ধৈর্য ধরেছি। হ্যাঁ যা। সকাল 8টা এক আসামি, ফাঁসির আসামি, বেলা 8টায় ফাঁসি হবে, রাত 3টের সময় জেল ভেঙে দৌড়ছেও। দৌড়তে দৌড়তে মরুভূমি দৌড়তে দৌড়তে ধুলিয়ান ফারাক্কা পার করে একদম চলে গেছে বহু দূর। যেতে যেতে সুজাপুর যখন যেয়েছে তখন বেলা 8টা বাজছে, আসামিকে আর পাওয়া যেছে না। তো আল্লাহ আজরাইল আল্লাহকে জিজ্ঞেস করছে আজকে ডিউটি, বলে সুজাপুরে দৌড়ছে, ওকেই ধরগা। তো লাভ কি হলো ওর দৌড়ে? এতদূর ধরে লাভ হলো না। তো তাই অবস্থা, ওকে ওইখানে বসেছি তাও নেটওয়ার্ক লেগে গেছে। কি শিয়ানা মানছি, ওর পাশে বসিস না বাপ, তুই পেছনে বস, নাহলে অনেক ডিস্টার্ব করছিস, কেউ বুঝতে পারছে না তখন থেকে। তো এটাই পর্যন্ত হলো। আল্লাহ বলছে তোরা পুরুষ, ওরা আমাদের অধীনস্থে চলে এলো, তাহলে কাদের দাম বেশি বাড়লো? পুরুষের দাম বেশি বাড়লো না মহিলার দাম বেশি বাড়লো? কথা বলে না। পুরুষের দাম বাড়লো। একবার মুখ খুলে না কেন এরা গো? মুখে খই নিয়েছে নাকি? তো একটু মুখ খুললেন, মুখ খুললে ভালো লাগে। জি, মেরে দিয়েছি। পুরুষের দাম বাড়লো। কার দাম বাড়লো? বাস এই পর্যন্ত জমা রাখেন। এবার চলেন আগে বাড়ি। আমি ইন্ডিয়াতে জালসা করছি, আমার সাথে কেউ নেই, ড্রাইভার ছাড়া। ওটা একটা মেহমান, ওনার বাড়ি আমি গিয়েছিলাম, তাই উনি আমার সঙ্গে আসছে। কিন্তু বাংলাদেশে আপনাদের দুয়ার বরকতে আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছেন, আমি 2-3টা পুলিশ পাই। আমি নিই না, আমাকে প্রতিটি জালসায় এসপি থেকে ইনফরমেশন হয়। আমার পাসপোর্ট জমা হয়েছিল, আমার সিবিআই তদন্ত হয়েছে, 2 দেশে আমার আলোচনা হয়ে গেছে, সব কিছু হয়েছে। তো যাই হোক, তা আমি ওই জন্য 2-3টা পুলিশ পাই, এয়ারপোর্টে নামলে পুলিশ পাই। আচ্ছা, আমি যখন পুলিশ পাই তখন আমার দাম বাড়ে না কমে? তাহলে মেয়েদের সিকিউরিটি আমরা, তা ওদের দাম বাড়লো না কমলো? পাগলা, বুঝে না, দাম তো ওদের বাড়লো রে বাবা। ওদের দাম আল্লাহ বাড়লো, আমাদেরকে ওদের পেছনে আল্লাহ পুলিশের সিকিউরিটি দিয়ে দিলে, যে ঘেরে ঘুরে রাখবি যেন কোনো দিকে না যায়। তো ওরা তো হয়ে গেল, দাম বেড়ে গেল। জি ভাই, মা বোন, একটু একটা কথা বলি, আপনারা খেয়াল করে শুনেন। মুসলিম নারীদেরকে আল্লাহ পর্দায় ভরে দিয়ে দাম বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়িয়েছেন। কেন? কোনো একটা ছেলে আপনাদের গ্রামে চাঁদপাড়ার বলছে হুজুর আমি লোহা দেখিনি, তখন নিয়ে যাব মণিগ্রাম রেল লাইনে, তো বলবো চোষ, যত চাঁদবি চেটেলে, সরকারও কিছু বলবে না, রেল কোম্পানি বলবে, তো লোহার সব মিটিয়ে দেবো আমি। কিন্তু যদি কোনো ছেলে বলে যে আমি সোনা দেখিনি, তখন নিয়ে যদি স্বর্ণকারের দোকানে ফরম করে কাঁচটা খুলে হাত ভরে দেখাই দিয়ে যেত, লাত খাবে কি খাবে না? শুধু লাত খাবে, জনতার লাত খেয়ে জান চলে যাবে। তো একটা মেয়ের গায়ে হাত দিয়ে দেখেন কেমন লাত করছে। কিন্তু আর অন্য জিনিস রয়েছে পৃথিবীতে, অন্য জাতিদের মেয়ে রয়েছে, রাস্তা ঘাটে অবাধ চলছে। দেখেন, একটা লোহাকে রাস্তাঘাটে দেখা যায়, কিন্তু সোনাকে দেখা যায় না। সোনাকে প্রথমে লাল কাগজে, তারপরে ভেলভেটের কাপড়ে, তারপরে প্লাস্টিকের কৌটোতে, এরপরে দেয় আবার টিনের কৌটোতে। মা বোনেরা রাখে সন্দুকের ভিতরে লেপের তলায়, তারপরে তালা। এত আর পর্দা কেন? দামটা হলো অনেক বেশি। মালের দাম বেশি, পর্দা বেশি। যে মালের দাম নাই তার পর্দা নাই,
আমার আল্লাহ মেয়েদের দাম এত বাড়িয়ে দিল, দিয়ে শেষকালে নবীজি বলল, যদি তোরা বিয়ে করবি আগে মহারানা মিটাবি, তারপরে মুখ দেখবি। কিন্তু এখনকার ছেলেরা টাকা নিচ্ছে মেয়েদের কাছে। হাগো কেন পনলিয়া যায় যে না যায়? বসে আছেন মাদানী সাহেব, বলবে না যায়, আমি বলছি যায়, ঠুঁকে মারলেন। 1 পয়সা কম করবেন না, যতদূর পারবেন গলা পর্যন্ত শ্বশুরে ছিঁড়ে বার করে নিয়ে আসে। কেন? এটা আমার বাড়ি, আমার বাড়ির সামনে এতগুলো নোংরা পড়ে আছে, ওই নোংরাটা যদি কেউ ফেলে দেয়, ও টাকা পাবে কি পাবে না? আরে বলেন, পাবে কি পাবে না? কিন্তু আমার গাছের পাকা পেয়ারাটা কেউ যদি পারতে আসে, তাকে পয়সা দিয়ে নিতে হবে, ঠিক না ভুল? আর নোংরা কটা ফেলে দিলেও ঘুরিয়ে পয়সা পাবে। বর্তমান মেয়েরা বেপর্দা থেকে নোংরা হয়ে গেছে, এই নোংরা সরাতে টাকা লাগবে। যে নিয়ে যেছে ভাগ্য ভালো যে ওকে নিয়ে যেছে, ও কত মেলা দেখেছে, কত পাঁপড় খেয়েছে আল্লাহ জানে। এই নোংরা সরাতে গেলে তোকে লিভারি টাকা লাগবে রে বাবা। লে রে বাবা, আমি কি ভুল বলছি নাকি আপনাদের কি মন বলছে? কিন্তু যদি সতী নারী হতো, পাকা পেয়ারার মতো যদি ঠিক ঘরের আবদ্ধতাই থাকতো, পৃথিবীর সব পুরুষ পয়সা দিয়ে নিয়ে আসতো। পুরুষের যৌবন উগ্র, দেখেন এত পণের যুগ, তারপরও প্রেম করে বিনা পয়সায় বিয়ে করছে কি করছে না? তাহলে পুরুষের হৃদয় এখনো ভালো আছে। কিন্তু মেয়েদের দুশ্মন কে? পুরুষ না মহিলা? মেয়েদের দুশ্মন কে? খবরদার পুরুষ বলবেন না। পুরুষরা মেয়েদেরকে মহব্বতের নজরে দেখে, মেয়েদের দুশ্মন মেয়ে। কারণ আমার বউটাকে ছিঁড়ে খেয়েছে আমার মা, আমার বোন। কথা ঠিক না ভুল? যত দেখবেন বউকে জ্বালাচ্ছে কে? আমার ভাই না আমার বাপ। আমার ভাই দুদিন ভ্যাড় করে বকতে বকতে বলবে, তোর বউ তুই দেখগা, তোর সংসার তুই বোঝগা। কিন্তু আমার বোন বিয়ে হয়ে গেছে, 7টা ছেলের মা হলো, তাও পরে ও এসে একবার করে আমার বউটাকে ছিঁড়ছে। ওই যে কি লাভ পেয়েছে আল্লাহ জানে। এই শালা মেয়েদের মেজাজ খুব খারাপ। আর আমার মা 25টা ও নিজে বিটি পেট থেকে দুনিয়াতে এনেছে, আর পরের বিটে একটা এসছে, তোর কলজাটা খাবার লেগে মরছে। আর আমি অন্যায় বলছি? তাহলে মেয়েদের দুশ্মন হলো মেয়ে, মেয়েদের দুশ্মন। আর একটা তথ্যবহুল কথা বলছি, অনেক ডিপ গোপন কথা শোনেন। পুরুষের যৌবনটা আল্লাহ উগ্র দিয়েছে, উগ্র উগ্র উগ্র, খুব উগ্র। এরা সবসময় পাগল হয়ে যায়। তো উগ্র দেওয়ার কারণটা কি? যে টপ করে একটা নারী কারো কাছ থেকে কিনে নিয়ে এসে মহারানা মিটিয়ে তার বডিকে হালাল করে সে ব্যবহার করবে। কিন্তু এই উগ্রতাটাকে ঠান্ডা করে রেখেছে কে? মেয়েটি। রেখেছে কি রেখেছে না? জি, আমাদের বোলপুরে যখন এডসের ওপর একটা সেমিনার হলো, তো আমাকে ডেকেছিল, বলছে এডসের ব্যাপারে আপনার মত কি? 3 মিনিট বলেন। আমার 3 মিনিট আমার হবে না, আমাকে 10 মিনিট দিতে হবে। তো 10 মিনিটে বলেছিলাম। ওরা বলছে এডসকে প্রতিরোধ করতে গেলে একটা বেলেটে দাড়ি চাঁচলে হবে না, এডস রোগীর দাড়ি আর একটা চলে আসবে, একই গ্লাসে খেলে হবে না, একই প্লেটে। এই চারিদিকগুলো বলছে, আসলটা বলছে না। আমি উঠে বললাম, এডস প্রতিরোধ করতে গেলে প্রথমে বেশ্যাখানার মেয়েগুলোকে গুলি করে মেরে দিতে হবে। এরাই এডস ছড়াচ্ছে। আপনারা বলছেন অতি মহিলার সঙ্গে মিললে এডস হয়, আর এই বেশ্যাখানাটা রাখার বেলায় সরকার লাইসেন্স দিচ্ছে আর বলছে এডস থেকে দূর করে এটা হয় না। তাহলে বলেন, আমার বেটা তার বয়স 25 থেকে 27, এখনো তার দাম ঠিক মতো হচ্ছে না, আমি বিয়ে দিতে চাইছি না। তাহলে আমার বেটা কি চুপ করে বসে আছে নাকি? না না না, সে গোপনে কোনো নারীর সঙ্গে ডুবে 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 পানি খেয়েছে, কোনো জায়গায় তার পিয়াস মিটে গেছে, এই জন্য সে এখনো বিয়ে করতে চাইছে না। সমস্ত নারীরা যদি পণের বিরুদ্ধে আন্দোলনে নামে, বাংলাদেশে মিছিল চলছে, কিসের মিছিল? পণ দেব না, পণ দেব না, পণ দেব না, যৌতুক
দেব না, যৌতুক দেব না, নিজে স্বাবলম্বী হব। আমি বললাম ওইটা করো না। 100% মেয়ে যদি খালি পর্দাতে ঢুকে যায় আর বলে কোনো পুরুষকে মুখ দেখাবো না, পুরুষ খুঁজে বের করে পয়সা দিয়ে মহরনা দিয়ে বিছানায় নিয়ে আসবে, এই উগ্রতাটা আল্লাহ পুরুষকে দিয়েছে। কিন্তু মেয়েরা অর্ধেক স্বাদ রাস্তাতেই মিটিয়ে দেয়। রাস্তাঘাটে চলতে, বাজারে, মার্কেটে, গোপনে বলছি বাচ্চা আছে, শুধু ইশারায় বুঝলেন এরা মেয়েরা অর্ধেক স্বাদ মিটিয়ে দিচ্ছে, বাকিটা কেউ না কিনে আর বিয়ে করছে না। অতএব বন্ধুরে আমার আল্লাহ বলছেন, হে নারী কুল, তোমাদেরকে আমি পর্দার ভিতরে করে দিলাম, তোমাদেরকে আমি সুন্দর করে মোহর মেরে দিলাম। এর জন্যই তোমাদের দাম কমেনি, বরং তোমাদের দাম বেড়েছে। তাহলে পুরুষকে তোমাদের নেতা বানিয়েছি কেন? কেন কেন? এটা তোমাদের দাম বাড়ানোর জন্যে। পুরুষরা পা ফুলে কলা গাছ হয়ে গেল যে আমরা নেতা, খুব খুশি। কেন নেতা? কেন পুরুষ? এদের একটা ধারণা খারাপ হতে পারে। ইশারাই বলবো, এক চান্স বলে বেরিয়ে যাব, 2 চান্স বলবো না। যদি কোনো পুরুষ এটা মনে করে যেদিন আমি আমার শ্বশুরের বেটিকে শ্বশুর ঘর থেকে এনেছিলাম তো একা এসছিল, আর আমি যে কি বড় মাস্তান, ওকে 4টা ছেলের মা বানিয়েছি, এটা আমার পুরুষত্বের প্রতীক, আল্লাহ বলছেন না, নয় নয় নয়। ঠিক করে বলেন তো, আমার স্ত্রী আমাকে 100 টাকার নোট দিয়েছে, আমি ওকে 2খানা 50 টাকা দিয়েছি, কারো কাছে কারো ঋণ থাকলো? ঠিক করে বলেন, ঋণ থাকলো? কারো কাছে কারো ঋণ থাকলো না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দিন। হে পৃথিবীর পুরুষের দল, বাচ্চাগুলি যে পৃথিবীতে আসছে, সন্তানগুলি যে তোমরা কোলে তুলে তাদের গালে চুমা দিছ, তাদেরকে নিয়ে তোমরা পাগল হয়ে রয়েছো। এটা কেন কেন কেন? তুমি যেমন তোমার স্ত্রীকে আনন্দ দাও, তাকে যেমন খুশি করো, তার মনকে যেমন তুমি উৎফুল্ল করে ভরিয়ে দাও, তোমার স্ত্রীও তোমাকে আনন্দ দেয়, সে তোমাকে খুশি করে, তোমার মনকে ভরিয়ে দেয়। অতএব দুইজনকে আনন্দ দিয়ে দাও। এর জন্য কেউ কারো ওপরে যাবে না, প্রাধান্য হবে না, দুজনেই সমান। আর এরই ভিতরে আমি পুতুলের মতো ছোট ছোট বাচ্চাগুলি তোমাদের কোলে তুলে দিই, একই গালে 2 মানুষে তোমরা চুমা দাও, তোমাদের দীর্ঘজীবী হয়ে যায়, প্রেমের বাঁধনটা দীর্ঘজীবী হয়ে যায়, তোমাদের ভালোবাসা দীর্ঘ লম্বা হয়ে যায়, সন্তানের একজন মা একজন আব্বাতে তোমরা পরিণত হয়ে যাও। অপরিচিত ঘরে জন্ম নেওয়ার পরে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা أنفقوا من أموالهم وبما أنفقوا من أموالهم। আমি তোমাদেরকে পুরুষ বানালাম কেন? আমি তোমাদেরকে পুরুষ শব্দ বললাম কেন? আমি তোমাদেরকে ক্ষমতাবান বানালাম কেন? আমি ওদের থেকে তোমাদেরকে শক্ত বানালাম কেন? আমি ওদের থেকে তোমাদেরকে আরো মজবুত করলাম কেন? কেন কেন কেন? শুনে নাও, তোমরা গ্রীষ্মেতে পুড়ে যাবে, বর্ষাতে ভিজে যাবে, শীতেতে কেঁপে যাবে, বিভিন্ন ভাবে কষ্ট করে কুলিগিরি করে মার্কেট করে চাষ করে ইনকাম করে নিয়ে আসবে। আর তোমার ঘাম ঝরানো ইনকামে তোমার বিবি খাবে, পরবে, আনন্দ করবে, লিপস্টিক পরবে, আনন্দ করবে। তোমার ইনকামে তোমার বিবির চিকিৎসা হবে, খাওয়া পান করা পাবে, তোমার দেওয়া কাপড় পরে সে ফ্যাশন করে তোমার সামনে দাঁড়াবে। এর জন্য আমি তোমাকে পুরুষ বানালাম, ইনকামের দায়িত্বটা তোমাকে আমি দিলাম। বাংলাদেশের একটা মহিলা কলকাতায় আছে, ওর নাম জানেন?
নাম জানেন? এতগুলো লোক বুঝতে পারছেন না, নোংরা নোংরা কথা লেখে বাংলাদেশের মহিলা, কলকাতায় আছে, নাম জানেন? হ্যাঁ, ওর বাড়ির পাশে আমার একদিন জালসা, আমি জানি না যে ওইখানে ওর বাড়ি, কসম জানি না, ময়মনসিংহ জেলা বাড়ি। আমি বলছি সে বেশ্যাটার ঘর কোথা বাংলাদেশে? বলছি এই পাশে ভাই। আল্লাহ মাফ করুক। তো এই একটা মেয়েটার নাম কি বললেন জানা? হ্যাঁ, কে কে নাম নিয়েছেন? উজু করে ঘর ঢুকবেন, গোসল করে ঘর ঢুকবেন, ঘর পর্যন্ত না পাক হয়ে যাবে। ওকে যে কত জঘন্য মাল আল্লাহ বানিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। জাহান্নামের নোংরা ফেরেশতারা ওকে দেখে ঘৃণা করবে। তো এই খাবিস বলছে নারী পুরুষ সমান অধিকার, যে কম্পেয়ার, এটা আল্লাহ কি সুন্দর কম্পেয়ার করছেন আয়াতে, কে কি করবে, কার কি ডিউটি। মেয়েরা অধীনস্থে থাকবে, পুরুষরা রাখবে, পুরুষরা ইনকাম করবে, মেয়েদের খরচা করে খাওয়াবে। আল্লাহ কি ভাত সুন্দর করে আপোষ করছে দেখেন। আর ও বলছে আপোষ ওই রকম লয়, আপোষ হচ্ছে একদিন স্বামী ভাত রাখবে, একদিন স্ত্রী ভাত রাঁধবে, একদিন স্বামী কাপড় কাচবে, একদিন স্ত্রী কাপড় কাচবে, একদিন স্বামী মার্কেটে যাবে, একদিন স্ত্রী মার্কেটে যাবে। ইংল্যান্ডে হয়ে গেছে বাই বাই। কে বলছে? স্বামী। ছেলেপিলে বলে দেখিও ঠিক মতো যেন স্কুল যাই, আমি এখন 4 দিন চলাম, কোথাও বলে আমার গার্লফ্রেন্ড এসছে, ওর সঙ্গে বেড়াতে চলাম, চলে গেল। ও চলে এলো 4 দিন পর, স্ত্রী বলছে বাই বাই। কি হলো? বলে আমার বয়ফ্রেন্ড হচ্ছে, 7 দিন বেড়াতে চলাম, 3 ছেলেপিলে বলে দেখো, চলে গেল ওরা। তারপরও রুচে। গোলাম মোহাম্মদ মুর্তজা একটা বক্তব্যে বলছিল যে পৃথিবীতে এই রুচটা ওদের কি করে হয়েছে? শূকরের মাংস থেকে হয়েছে। শূকর, একটা শূকরকে 25টা মাদা শূকরে যদি ব্যবহার করে, কেউ কাউকে মাথা দিয়ে হুঁড়িয়ে তাড়ে না, কিন্তু কুকুর আর একটাকে লাগতে দেয় না। তো পৃথিবীতে একটাই প্রাণী আছে, একটাই স্ত্রীকে 8 জন 10 জন ব্যবহার করে, ওদের কোনো চিন্তা থাকে না, ঝগড়া করে না। সেই প্রাণীটার নাম হলো শূকর। এই জন্য আল্লাহ রাসূল এটাকে হারাম করেছে, যে ওই রক্তটা এই আমার উম্মতের রক্তের রন্ধে যেন না চলে আসে, এই জন্যে হারাম। ওর খুঁড়ো আছে, এই জন্যই হারাম। তো এই হারামের কারণে শূকরের চরিত্রটা ওদের কাছে চলে গেছে। ওরা শূকরের রক্ত ওদের গায়ে গায়ে আছে, ওরা শূকর খায়। এই জন্য ওদের বউকে কেউ ব্যবহার করলে ওরা দুঃখ পায় না, খুশি পায়। বন্ধু বেড়াতে গেলে বলে আজকে আমার বউয়ের কাছেই থাকো, এই ধরনের ওদের চলাফেরা। এবার তসলিমা খাবিস চাইছে ওটা এখানে হোক, কম্পেয়ার হোক। আচ্ছা কম্পেয়ার, ও আবার যুক্তি দিয়েছে, মেয়ে মানুষ মানুষ, পুরুষ মানুষ মানুষ, মানুষ হিসেবে দুজনই সমান অধিকার। আচ্ছা তাই যদি হলো, একবার যদি আমার বিবি আমাকে বলে আজকে আমি রান্না করেছি, কাল আপনি রান্না করবেন, ঠিক আছে। আজকে আমি বিছানা করেছি, কাল আপনি করবেন, ঠিক আছে। আজকে আমি কাপড় সাফ করলাম, কাল আপনি করবেন, ঠিক আছে, সব মেনে নিলাম। এখন যদি বিবি আমার বলে প্রথম সন্তানটা আমার পেটে হয়েছে বড় কষ্ট করে, কত কষ্ট করে কোঁত দিয়ে হয়েছে, আগামী সন্তানটা আপনার পেটে হবে, সারা হিসাবই খুঁজে পেয়েছি না, বেড়ালে গেল। এটা কোনো হিসাব হলো রে সালা? বলছে পুরুষরা বেপর্দা থাকবে আর মেয়েরা পর্দা থাকবে, কোরআন ভালো বিচার করেনি। ও আবার কোরআনের ভুল ধরেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। জি, বলছে পুরুষরা বেপর্দা থাকবে, মানুষ, আর ওরাও মানুষ। তো পুরুষ মানুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ, একজন বেপর্দা থাকবে আর একজন পর্দার বাইরে থাকবে, এটা কোনো মানে হলো? আচ্ছা আপনারা আমার সঙ্গে মুখ খুলে উত্তর দেন, টিউ কিসের তৈরি? লোহার। আর টায়ার? রবার। টায়ারও রবার, টিউও রবার, টায়ারও রবার, টিউও রবার। বিজ্ঞান টিউকে তৈরি করেছে ভিতরে থাকার জন্যে, টায়ারকে তৈরি করেছে বাইরে থাকার জন্যে। টিউ হাওয়াকে ধরে টায়ারের শক্তি বাড়াবে, আর টায়ার পাথরে, বোল্ডারে, বাম্পারে খাঁটে খোঁচাতে লেগে যাত্রীকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবে। এখন যদি ওদের মতো মাথা হয়, টায়ার তুইও রবার, ইও রবার, তুই বাইরে বেরিয়ে যা, টিউ আর কত থাকবি ভিতরে? গাড়ির কি অবস্থা হবে বলেন?
টিউটা খেটে যাবে, ছিঁড়ে যাবে, ফুটে যাবে, শেষ হয়ে যাবে। নারীকে বের করে দিয়েছে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, ফুটে গেছে, শেষ হয়ে গেছে। নারীর আর কিছুই ইজ্জত বলে পৃথিবীতে নাই। অতএব বন্ধুরে, আমার আল্লাহ যে কম্পেয়ারটা টেনেছে, এই কম্পেয়ারটাই হচ্ছে অরিজিনাল কম্পেয়ার। আমার আল্লাহ বলছেন নারীরা পর্দায় থাকবে, পুরুষরা সিকিউরিটি দেবে। নারীরা ঘরে রান্না করে পুরুষের ক্ষমতাকে বাড়াবে, আর পুরুষ ইনকাম করে নিয়ে এসে নারীকে আনন্দ দেবে। যে আমার আল্লাহ বলছেন, হে নারী কুল, তোমার স্বামী তোমাকে যখন আনন্দ দেবে, তুমি 4টা গুণে, 3টে গুণে গুণান্বিত হয়ে যাও। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। জি, ওই আয়াতটাই চলছে। বাকি সূরা থাকলে জি জি সূরা নিসায় আছে 34 নম্বর আয়াত, ওই 6 রুকুর প্রথম আয়াত। 12টা বেজেছে, হাসছে মানে ওখান থেকে হাঁচছে, মুছে হাত দিয়ে কিরম ঠকিয়েছি তোকে। 12টা বেজেছে বলছে। জি, নূর মোহাম্মদকে নিয়ে খুব সমস্যা আছে, তো আপনারা বসে আছেন বলে খানিকটা চালাচ্ছি। মা বোনেরা চিৎকার করিয়ে না, দাম আপনাদেরই বাড়ছে। হ্যাঁ, আমার জন্য একটা ডিমের পয়সা গোপনে গোপনে দিয়ে না, আমাকে লুকিয়ে লুকিয়ে সব পয়সা এখানে দিয়েন না। মেয়েদের দাম অনেক মূল্য গো, আমরা বুঝি না। মেয়েদেরকে খালি এক এক বক্তা উঠে বলে জাহান্নামে যাবে, পুড়ে যাবে, ফিরে যাবে, এইভাবে। জি না, বহুত আল্লাহ ওদেরকে ইজ্জত দিয়েছেন। তো পর্দা দিয়ে প্রথম ইজ্জতটা বাড়িয়েছে। জি, পর্দা দিয়ে প্রথম ইজ্জতটা ওদের বাড়িয়েছে। যে মেয়ে বেপর্দা থাকে সে তো আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত থাকে। জি, এই ছেলে কোটা প্রথম থেকে দেখছি, এখান থেকে শুরু করে ওই দিক থেকে ওই দিকে, এই দিকে, এখন আমার পেছনে এসে লেগেছে। হ্যাঁ হ্যাঁ বে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে নিয়ে আসেন তো এই কটাকে। ওর বাপ মায়ের নাম লিব, আগে ফেসবুকে দিব। কি মডেলের মাল তৈরি করেছে যে জালসার দিনে কুদে বেড়াইছে। বাচ্চা বাচ্চা ছেলে বসে আছে আর ও জালসার দিনে কুদছে। বহুত ভেজাল মাল। দেখলে মালের দোষ দিতে হয় না, ফ্যাক্টরির দোষ দিতে হয়। সারা ফ্যাক্টরি কোন মাল হয়ে গিয়েছে সব। কি করবে? জি, আপনাদের রাগ লাগছে নাকি? খুব রাগ লাগলে 1000 2000 টাকার নোটগুলোকে মুড়ে ছুঁড়ে দেন এদিকে স্টেজ দিয়ে, তারপরে দেখে নিয়েছি কত কি হয় ঝামেলা। জি, তো আল্লাহ বলছেন কত সুন্দর মেয়েদেরকে 3টে ওসিয়ত করছেন। মা বোন কান করে শোনেন, এই 3টে ওসিয়তে কি হবে? যারা আমার বেটির বয়সে তাদেরকে বেটি বলে বলছি। আম্মাজান ফাতিমাকে আল্লাহ রসুল ফরজ গোসলের শিক্ষা দিয়েছেন। আমি একবার আজকের জন্যে পর্দাতে যতগুলি মেয়ে রয়েছে, এই মেয়েগুলির আমি বাপ, আমি আপনাদের আব্বা, আপনারা আমার বেটি। আজকে 10 মিনিটের জন্য এই কথা কটা শুনেন। মনে করলেন যে বাপ বেটিকে ওসিয়ত করছে, তা আমি